হরে কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, হোলিকা দহন বা বুড়ির ঘর পোড়ানো বা ন্যাড়া পোড়ার পৌরাণিক কাহিনী কি রয়েছে? কেন দোল পূর্ণিমার আগের দিন বুড়ির ঘর পোড়ানো হয় বা হোলিকা দহন করা হয়? শাস্ত্রীয় সিদ্ধান্ত কি রয়েছে? আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমত, পৌরাণিক কাহিনী এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দোল পূর্ণিমার আগের দিন বুড়ির ঘর পোড়ানো হচ্ছে হোলিকা দহনের প্রতীক। অসুরাজ হিরণ্যকশিপু ছিলেন ভগবান বিষ্ণুর বিদ্বেষী এবং তার পুত্র ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। সুতরাং ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ অর্থাৎ প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপু ও তার বোন হোলিকা একটি মহাযজ্ঞের আয়োজন করে। হোলিকার আগুনে অক্ষত রাখার ক্ষমতা ছিল। যেহেতু তার আগুনে অক্ষত রাখার ক্ষমতা ছিল, সেই কারণে ভক্তরাজ প্রহ্লাদকে কোলে নিয়ে তিনি আগুনের অগ্নিগর্ভে প্রবেশ করেন। ভগবান বিষ্ণুর অপার কৃপা পরবশে প্রহ্লাদ মহারাজ এই আগুনের হাত থেকে রক্ষা পান এবং হোলিকা এই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যান। সুতরাং দোল পূর্ণিমার আগের দিনে এই হোলিকার দহন মানে হচ্ছে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা করা। এই কারণেই পৌরাণিক সিদ্ধান্ত বা শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দোল পূর্ণিমার আগের দিন বুড়ির ঘর পোড়ানো হয় বা ন্যাড়া পোড়া করা হয়। সুতরাং আশা করছি আপনারা এই দুটো তথ্যটি জানতে পেরে প্রত্যেকেই উপকৃত হয়েছেন। সকলে ভালো থাকবেন এবং দোল পূর্ণিমার আগের দিন অবশ্যই হোলিকা দহন বা ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর অবশ্যই পোড়াবেন। এতে করে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির সূচনা হবে। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।